মেলায় যাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর বচসার জেরে স্ত্রীকে মারধর। ঘটনায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল গৃহবধূ। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচকের রাধুটোলা এলাকায়। জানা গেছে মৃত গৃহবধূর নাম পুষ্প মণ্ডল, বয়স 24 বছর। পরিবার সূত্রে খবর, বিগত 3 বছর আগে বামনগোলা থানার পার্বতীডাঙ্গা এলাকার যুবক দেবাশিস মণ্ডলের সাথে পুষ্প মণ্ডলের বিবাহ হয়। তাদের 8 মাসের এক কন্যা সন্তানও রয়েছে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, শিবরাত্রির দিন ওই গৃহবধূ মেলায় যাওয়ার জন্য তার স্বামীর কাছে বায়না ধরে। এরপর স্বামী স্ত্রীর মধ্যে বচসার সৃষ্টি হয় এবং ওই গৃহবধূকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে বেশ কয়েকদিন ধরেই এই ঝামেলা চলছিল বলে দাবি মৃত গৃহবধূর পরিবারের। গত সোমবার ওই গৃহবধূকে তার বাবার বাড়িতে রেখে আসে গৃহবধূর স্বামী। সেই দিনই গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই গৃহবধূ। এরপর মেয়ের মৃত্যুর খবর জানাতে জামাইকে বারংবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলেই দাবি গৃহবধূর পরিবারের। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ওই গৃহবধূ আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ করেছেন মৃত গৃহবধূর বাবা। এই বিষয়ে মৃত গৃহবধূর বাবা খগেন মণ্ডল বলেন, স্বামী স্ত্রীর সঙ্গে অন্য কোনো আর কারণ ছিল না? না, ওটা তো আমাদেরকে স্যার আর বলেনি না যে কী কারণে, এক ঘন্টার মধ্যে কী কারণে বুঝবো কী ঝামেলা কী। আমাদেরকে যেটা বললো সেটাই আমাকে শুনলাম। কি নিয়ে স্বামী স্ত্রীর গন্ডগোল ছিল? নাকি কোন মেলা যাওয়ার জন্য বলছিল, ওই ভোলবামের জল ঢালার জন্য। তো ওখান থেকেই মানে ঝামেলাটা ওদের সৃষ্টি আজ 15-20 দিন থেকে। তো আবার জামাই কালকেও বললো যে না 2-3 দিন আগে মেরেছিলাম 2-4 চেমেটা। আবার মেয়েটা বললো না এমন কানে মারলো, তো ঝাঁপ লাগানো ছিল, তো জ্বর হয়ে গেছিলো, 3-4 দিন থেকে কিছু খাইনি। তো আমরা ভাবলাম যে ঝামেলার জায়গায় নাও খেতে পারে, তো মেয়েটাকে আমি বাড়িতে নিজে খেতে দিলাম। খাবার পরে তখন আমরা চলে আসলাম কাজে। আর 3টার সময় যে দেখছি এরকম জামাইকে আবার 3টার মেয়ে ফাঁসি লেগে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে নিজে এখানে এসে ফাঁসি লেগে গেছে। হ্যাঁ, জামাইয়ের সাথে কথা হয়েছে তারপরে? না, জামাইয়ের সাথে ফোনে মোবাইলে কথা লাগাতে লাগলাম, রিং হচ্ছে, মোবাইল উঠাচ্ছে না। তাহলে কি জামাইয়ের জন্য কি মেয়ে এভাবে আত্মহত্যা করলো? হ্যাঁ, জামাইয়ের জন্যই আত্মহত্যা করলো। অশান্তি করতো জামাই? হ্যাঁ। কি করতো জামাই? অশান্তি করতো? এর আগেও কিছুদিন করেছিল, ফোন করে জানাচ্ছিল, তো আবার এনে রাখতাম আমরা 1 মাস 2 মাস এখানে রাখতাম, আবার নিতে আসতো, আবার নিয়ে চলে যেত। এরকম 2-4 বার হলো। মারধর করতো জামাই? হ্যাঁ, যেটা বললো মেয়ে যে মেরেছিল? হ্যাঁ, ওই জন্যই আত্মহত্যা করে? হ্যাঁ, তো ওগুলাই তো, নাহলে আর 1 ঘন্টার মধ্যে আর কি জানবো আমরা, স্যার বলেন। এদিকে মৃতদেহের ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করতে মানিকচক থানায় পৌঁছান মানিকচক ব্লক বিডিও অনুপ চক্রবর্তী। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ। তবে এই ঘটনায় মৃত গৃহবধূর পরিবারের তরফে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, নিউজ টুডে।